শুরুতেই ক নম্বরে আমাদেরকে দেওয়া আছে 3b সমান 2√3 প্লাস 3 হলে tan থিটা মান বের করো বা tan থিটার মান নির্ণয় করো। তো এই প্রশ্নটা আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে থিটার মানটা আমাদের যে উদ্দীপকের বা এই অংশ দেওয়া আছে সেখান থেকে আমরা থিটার মান বের করে tan এর পরে থিটার মানটা বসিয়ে আমরা tan থিটার যে মানটা আসবে সেটা কিন্তু বের করতে পারবো। অথবা আমরা চাইলে সরাসরি tan থিটা এটাও আমাদের যে দেওয়া আর রাশিটা রয়েছে সেই রাশি থেকে আমরা বের করতে পারবো। তো চলো আমরা দেখি কিভাবে করা যায়। শুরুতেই আমাদের যে অংশটুকু দেওয়া ছিল, দেওয়া আছে 3b সমান 2√3 প্লাস 3 আমরা লিখে নিলাম। এবার হচ্ছে b এর মান ছিল cosec থিটা প্লাস 1 সেই মানটাকে আমরা এখানে লিখে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে সাইড নোট দেওয়া আছে। এবার হচ্ছে আমরা এই 3 দ্বারা এই আমাদের মানটাকে গুণ করলে হয় 3 cosec থিটা প্লাস 3। 3 cosec থিটা প্লাস 3 এখন তুমি যদি চাও আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি। এখানে যে সমাধানটা আছে এটা এভাবে আমি করতে চাচ্ছি না। তাহলে আমাদের হচ্ছে 3 cosec থিটা লেখা হয়তো ভালো হবে না প্লাস 3 ইকুয়াল হচ্ছে 2√3 প্লাস হচ্ছে 3। তোমরা যদি খেয়াল করো এই পাশেও 3 আছে, এই পাশেও 3 আছে। এই 3 টাকে যদি আমি এইভাবে কল্পনা করি এই পাশে তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে। অর্থাৎ তখন আমাদের হবে 3 cosec থিটা ইকুয়াল 2√3। এবার হচ্ছে আমরা ধরে নিলাম এই রাশি হয়েছে। এবার এই 3 দ্বারা যদি আমি ডান পাশে ভাগ করি তাহলে আমাদের এই পাশে শুধু থাকবে কি 2√3 তার নিচে 3 যায় ভাগ হয়ে যাবে। অর্থাৎ cosec থিটা ইকুয়াল 2√3 ভাগ 3। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। এবার হচ্ছে আমরা এটা করলাম তাহলে cosec থিটা সমান হচ্ছিল কি cosec থিটা ইকুয়াল 2√3 ভাগ হচ্ছে 3। এবার আমরা এই একটা 3 কে দুইটা √3 আকারে এইভাবে গুণ লিখতে পারবো। আমরা পরবর্তী লাইনটা এখানে করে দিচ্ছি। দেন এই √3 এবং এই √3 কাটা দিয়ে আমাদের থাকবে 2 ভাগ √3। আশা করি তোমরা এটা বুঝে গেছো যে আমাদের 2√3 থাকে কিভাবে। তাহলে cosec থিটা সমান আমাদের থাকতেছে cosec থিটা সমান হচ্ছে 2√3। আচ্ছা 2 আ 2 ভাগ √3 হ্যাঁ 2 ভাগ √3। আর আমরা জানি cosec থিটার এই যে 2√3 এই মানের পরিবর্তে আমরা লিখতে পারি cosec 60 ডিগ্রি। তোমরা আশা করি এটাও জানো। তাহলে 2√3 এর পরিবর্তে আমরা লিখতে পারবো cosec 60 ডিগ্রি। তাহলে এই ভাষায় লিখলাম cosec 60 ডিগ্রি। আমার লিখতে একটু অসুবিধা হচ্ছে। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবং দুই পাশ থেকে কিন্তু cosec উঠে গেলে তাহলে থিটা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ থিটার মানটা কিন্তু আমরা বের করে ফেলেছি। এবার থিটার মান যখন আমাদের বের হয়ে যাবে তখন আমাদের যে কাঙ্ক্ষিত tan থিটা ছিল tan থিটা ইকুয়াল tan 60 ডিগ্রি অর্থাৎ tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে মান সেটা হচ্ছে নির্ণীয় মান tan থিটা ইকুয়াল √3। হুম। তো তোমাদেরকে আমি যেটা বুঝালাম সেভাবে তোমরা করতে পারবে। আর এখানে একটা এক্সাম্পল বা উদাহরণ বা ক্যান্সার যেটা দেওয়া আছে তোমরা চাইলে এটাও ফলো করতে পারো। এভাবে তোমরা করতে পারো। আমি একভাবে দেখালাম এখানে আরেকভাবে দেওয়া আছে। আশা করি আমি তোমাদেরকে এটা দিয়ে দিচ্ছি। এটা দেখলেও তোমরা আশা করি বুঝে যাবে। দেন আমরা চলে যাব আমাদের খ নম্বর অ্যান্সারে। খ নম্বরে বলা ছিল যদি f of x to the power 4 প্লাস f of x স্কয়ার ইকুয়াল 1 হয় তবে প্রমাণ করতে হবে f of x ভাগ f of 90 ডিগ্রি মাইনাস x to the power 4 মাইনাস f of x ভাগ f of 90 ডিগ্রি মাইনাস x to the x স্কয়ার ইকুয়াল 1। তোমাদের এই লাইনটা আসলে দেখতে একটু মানে কেমন লাগতে পারে কিন্তু এই লাইনটা কিন্তু খুবই সহজ। যেমন এখানে f of x দেওয়া আছে, f of x দেওয়া আছে, f of x মানে হচ্ছে sin of x। আর যেহেতু পাওয়ার আছে তাহলে হবে sin to the power 4 অর্থাৎ sin to the power 4x প্লাস এখানে হবে f of x বসালে sin স্কয়ার x ইকুয়াল 1 এই মানটা দেওয়া আছে। এখান থেকে তোমাদের প্রমাণ করতে হবে f of x ভাগ হচ্ছে f of 90 ডিগ্রি মাইনাস x। এই উপরে f of x ইকুয়াল হচ্ছে তোমার sin x তোমরা বুঝতে পারো। আর এইখানে যদি sin 90 ডিগ্রি মাইনাস x বসাও অর্থাৎ f of x এর পরিবর্তে f of 90 ডিগ্রি মাইনাস x বসাও তাহলে হবে sin of 90 ডিগ্রি মাইনাস x। আর sin 90 ডিগ্রি মাইনাস x সমান হচ্ছে তোমার আ cos x যেটা তোমরা তোমাদের যে বই আছে প্রায় পুরো কোণের যে একটা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেই টপিকটাতে তোমরা পাবে এবং সেখানে কিন্তু সবগুলোরই এরকম দেওয়া আছে। সেই অনুযায়ী আমরা লিখতে পারি f of sin of 90 ডিগ্রি মাইনাস x সমান cos x। এইখানেও একই কথা। চলো আমরা অ্যান্সারটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবো। এখানে দেখো আমাদের যে অংশটা দেওয়া ছিল সেটা আমরা লিখে নিলাম এখানে। আর আমরা জানি f of 90 ডিগ্রি মাইনাস x মানে হচ্ছে sin of 90 ডিগ্রি মাইনাস x ইকুয়াল হচ্ছে cos x। এটা তোমাকে জানতেই হবে। তো আমরা জেনে গেলাম।
দেন হচ্ছে আমাদের যে অংশটা ভাগ আকারে ওখানে দেওয়া ছিল। আচ্ছা এটা তোমাদের পরে জানলে হবে। তোমরা একটু পরে দেখো। আমি আমাদের যে অংশটা দেওয়া ছিল এখান থেকে শুরু করি। দেওয়া আছে f of x to the power 4 প্লাস f of x স্কয়ার সমান 1। তো f of x মানে হচ্ছে sin to the power 4x sin x স্কয়ার ইকুয়াল 1। এবার আমি sin x স্কয়ারকে এই পাশে আনলে হবে 1 মাইনাস sin x স্কয়ার। তারপর আমরা কি করলাম যে উভয় পাশে যেহেতু আমাদের tan আনতে হবে, আমাদের কিন্তু tan আনতে হবে। টার্গেট হলো tan আনতে হবে। এর জন্য অর্থাৎ tan to the power x মানে 4x আনতে হবে এরকম। তাই আমরা উভয় পাশে cos to the power 4 দ্বারা দেখো ভাগ করে দিয়েছি। আর এটাকে 1 মাইনাস sin স্কয়ার সমান লেখা যায় cos স্কয়ার। কিভাবে? আমরা জানি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান হচ্ছে 1। সেখান থেকে cos স্কয়ার x সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x। আশা করি এটুকু বুঝে গেছো। দেন এবার হচ্ছে আমরা যে ভাগটা করব, ভাগ করার পরে এখানে sin বা cos আমরা জানি 10 যেহেতু tan এর উপর sin cos এর উপর পাওয়ার 4 ছিল তাহলে 10 টু দি পাওয়ার 4 আর এখানে কাটাকাটি যদি চলে যায় তাহলে নিচে থাকে 1 ভাগ x স্কয়ার আর 1 ভাগ x স্কয়ার সমান হলো sec স্কয়ার x আর sec স্কয়ার x সমান হলো 1 প্লাস tan স্কয়ার। এখান থেকে আমরা এই tanটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস tan স্কয়ার হয় ইকুয়াল থাকে আমাদের এই 1 টা। দেখতে পাচ্ছ? তো আমাদের কিন্তু যে আমরা কাঙ্ক্ষিত রাশিটি আমাদের প্রমাণ করতে বলছিল, সেই কাঙ্ক্ষিত রাশি তুমি যদি এখানে খেয়াল করো, এখানে হচ্ছে f of x এর পরিবর্তে sin x হবে আর f of 90 ডিগ্রি মাইনাস x এর পরিবর্তে cos x হচ্ছে। তাহলে sin x টু দি পাওয়ার 4 ভাগ cos x টু দি পাওয়ার 4 সমান হচ্ছে tan টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 4 x। আর এখানে হচ্ছে যে f of x মানে হচ্ছে sin x আর f of 90 ডিগ্রি মাইনাস x হচ্ছে cos x। তাহলে a স্কয়ার আছে, তাহলে sin x স্কয়ার ভাগ cos x স্কয়ার, তাহলে sin ভাগ cos আছে tan x স্কয়ার হবে। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল। আশা করি এটাও তোমরা বুঝে গেছো। কোনো কনফিউশন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমাকে করতে পারো। দেন আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাব। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছিল যে a স্কয়ার প্লাস b সমান 4 যদি হয় তাহলে এখানে থিটার মান নির্ণয় করতে হবে। তো থিটার মান নির্ণয় করার জন্য তোমাদের যে কৌশলটা অবশ্যই জানতে হবে যে তোমাদের যে ত্রিকোণমিতি একাধিক অনুপাত থাকে sin cos tan, তো সেইখান থেকে যেকোনো একটা অনুপাতে তোমাদেরকে কনভার্ট হয়ে চলে যেতে হবে। আমরা ধারাবাহিকভাবে আস্তে, আস্তে এগোলেই তোমরা কিন্তু সেটা বুঝে যাবে যে a স্কয়ার প্লাস b সমান 4 এখান থেকে আমাদের থিটার মানটা নির্ণয় করতে হবে। a এর মান ছিল cos স্কয়ার থিটা মাইনাস 1 সেটা দিলাম, স্কয়ার ছিল স্কয়ার করে দিলাম। এরপরে b এর মান ছিল cos থিটা প্লাস 1 ইকুয়াল 4 এটা আমরা লিখে নিলাম। এখানে মানগুলো দেওয়া আছে তোমরা দেখলেও বুঝতে পারবে। দেন হচ্ছে আমরা এখানেও দেখো আমরা যদি এটাকে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র মনে করি, দুঃখিত। হুম। আমরা যদি এটুকে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র মনে করি তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যেহেতু এখানে b হিসেবে 1 ছিল লিখে নাই এবং 1 এর যদি b ছিল তাহলে 1 এর স্কয়ার করলেও একই মান আসে, আমরা লিখি নাই। এরপরে cos থিটা প্লাস 1 এটাকে লিখলাম এবং এই 4 টাকে এই পাশে নিয়ে আসলে -4 ইকুয়াল 0। অর্থাৎ আমাদের টার্গেট ছিল এক পাশটাকে আমরা কি 0 বানাবো। আচ্ছা 0 হয়ে গেছে, গুড। এবার হচ্ছে আমরা যোগ বিয়োগ দেখে যাই কিনা। cos স্কয়ার থিটা থাকলো। এবার -2 cosec থিটা আর হলো cosec থিটা থেকে একটা চলে যায়। তাহলে থাকে মাইনাস cosec থিটা। আর এইখানে আমরা যদি করি এই ১ এ ২ হয়। ২ থেকে -4 থেকে যদি ২ বাদ দেই তাহলে -2 হয়। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারো। এরপর হচ্ছে যে আমাদের মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের নিয়মগুলো আশা করি তোমাদের জানা আছে। যে এইখানে যে ধ্রুবক পদ থাকে এবং চলকের সর্বোচ্চ পাওয়ার অর্থাৎ স্কয়ারের পাশে যা থাকে সেই পদটা গুণ করতে হয়। তাহলে এখানে আছে 1 আর এখানে আছে 2। 2 আর 1 গুণ করলে 2 ই হচ্ছে। 2 কে আমরা আ মানে গুণের মানে ভাঙানোর মাধ্যমে এই যে এইখানে যে মানটা আছে এটা মিলানোর চেষ্টা করব। অর্থাৎ এটাই হচ্ছে মিডল টার্মের নিয়ম। তাহলে 1 গুণন 2 তোমরা খেয়াল রাখবে যদি ধ্রুবক পদের সামনে যে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এই যে ২ টা পদ পাবে এই ২ টা পদ একটা প্লাস হবে একটা মাইনাস হবে। ২ টাই কিন্তু একই চিহ্ন হবে না। যদি এখানে যোগ চিহ্ন থাকতো -2 এর সামনে তাহলে তোমরা একই চিহ্ন ইউজ করতে পারতে। যেহেতু ২ টাই বিয়োগ চিহ্ন আছে তাহলে ২ টা ২ রকম চিহ্ন হবে। তো এতটুকু আশা করি তোমরা জানো। যদি না জেনে থাকো তাহলে এখন জানলে অবশ্যই। তাহলে 2 আর 1 এর মাধ্যমে কিন্তু আমাদের এই রাশিটা মিলাতে হবে। আমি 2 cosec থিটা নিলাম আর যে cosec থিটা তাহলে যোগ বিয়োগ করলে কিন্তু আমাদের মাইনাস cosec থিটাই মিলতেছে। দেন একটু আমরা নিচের দিকে চলে যাব। দেখো আমাদের ভাঙানো কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এইটুক। এবার আমরা প্রথম ২ টা অংশ থেকে কিন্তু আমরা কমন নিয়ে থাকি মিডল টার্মের জন্য। তো প্রথম অংশ থেকে আমাদের 2 কি কমন যায় cosec থিটা। তাহলে এখান থেকে একটা cosec থিটা এখানে থাকবে। তারপর হচ্ছে -2। এরপর হচ্ছে আমরা একটা প্লাস দিয়ে নিলাম এবং চোখ বন্ধ করে আমরা ব্র্যাকেটে এখানে যা লিখেছিলাম সেইটাও এখানে লিখে দিলাম।
দেন হচ্ছে এই 1 দ্বারা যদি আমি এটাকে গুণ করি cosec থিটাকে গুণ করলে cosec থিটা, 1 দ্বারা -2 কে গুণ করলে -2 হচ্ছে। অর্থাৎ আমাদের কমন নিয়ে ঠিকঠাক আছে। এবার ব্র্যাকেটের ভিতর থেকে আমরা এই অংশটাকে একবার লিখব। দেন হচ্ছে ব্র্যাকেটের বাইরে এই অংশটা আর এই যে 1 এটা একবার লিখব ইকুয়াল 0 ইকুয়াল হচ্ছে 0। এখন তোমরা মনে রাখতে পারো বা মনে করতে পারো কেন 0 হচ্ছে। এখন নিচের যে রাশিটা এইটা হচ্ছে আমাদের মেইন কথা যে এই রাশিগুলা কেন হয় এত সমান 0 অথবা এত সমান 0 কেন লিখবো? দেখো এখানে যেহেতু ২ টা রাশি গুণ করছো, ২ টা রাশি গুণ করার কারণে যেকোনো একটা মানে সংখ্যা শূন্য ছিল। কারণ শূন্য ছাড়া কোনো কিছুকে গুণ করলে কিন্তু শূন্য হয় না। যেমন ২ আর ০ গুণ করলে ০ হবে। কিন্তু ২ আর যেকোনো সংখ্যা গুণ করলে কিন্তু জীবনেও শূন্য হবে না। তার মানে এখানে এমন একটা পদ ছিল যেটা 0 ছিল। এই কারণেই সেটাকেই 0 হইছে। ২ টা 0 হতে পারে কিন্তু ন্যূনতম একটা কিন্তু 0 হইতেই হবে। এই কারণে আমরা বলি যে এদের একটা 0 অথবা এখানে একটা 0 যেকোনো একটা 0 আমরা কিন্তু ধরে নিই। তো ১ম অংশ আমরা যদি এইটাকে 0 ধরি, 0 লিখলাম। এরপর হচ্ছে যে এইটা ২ টা এই পাশে চলে আসলে প্লাস হবে। তাহলে cosec থিটা ইকুয়াল আ cosec ৩০ ডিগ্রি মান হচ্ছে 2 তাহলে এই 2 এর পরিবর্তে আমরা লিখব cosec ৩০ ডিগ্রি। এবার থিটা উভয় পাশ থেকে cosec চলে গেলে তাহলে থিটা সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা যাই হোক কেন আমাদের এই পাঁচটা অ্যান্সার হলো না সেটাও আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে cosec থিটা প্লাস 1 ইকুয়াল 0 তাহলে cosec থিটা ইকুয়াল হচ্ছে -1 এই মানটা গ্রহণযোগ্য না। কারণ হচ্ছে তোমরা যদি তোমাদের যে ত্রিকোণমিতির বইয়ের যে ত্রিকোণমিতি অনুপাতগুলার যে মান দেওয়া আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি এই মানগুলার দিকে তুমি যদি তাকাও তাহলে কখনো তুমি -1 এই মানটা দেখবে না। আবার আমি যদি আরো উচ্চতর লেভেলের কিছু কথা বলি যে cosec থিটা মানটা -1 এর থেকে বড় হবে অথবা +1 এর কি হবে? বড় হবে। মানে -1 থেকে ছোট হবে। -1 থেকে ছোট এবং +1 এর যদি বড় হয় সেই ক্ষেত্রে cosec থিটা মানটা কিন্তু গ্রহণযোগ্য। এখানে কিন্তু cosec থিটা মানটা হচ্ছে ডিরেক্ট -1 কিন্তু আমাদের শর্তে ছিল -1 এর চেয়ে ছোট। সেটা -2, -3 এরকম যদি হতো তাহলে কিন্তু এই মানটা আমরা গ্রহণ করতে পারতাম। খুবই সাধারণ কথা যদি বলি তোমাদের বইতে এই মানটা কখনোই নাই। মাইনাসের কোনো মান তোমাদের ওইখানে নাই। তাই অবশ্যই তোমরা যদি এরকম আসে এটাকে গ্রহণযোগ্য নিবে না। তোমরা বলবে অগ্রহণযোগ্য। আশা করি তোমরা বুঝে গেছো আসলেই এরকম একটা মোবাইল এবং ইয়ারফোন দিয়ে আমি ক্লাস নিচ্ছি। সাথে হাত দিয়ে লিখতেছি দেখে লেখাগুলা স্পষ্ট হচ্ছে না। তারপরে তোমাদের যদি কোনো দাবি-দাওয়া থাকে বা কোনো সাজেশন থাকে সেটা দিতে পারো এবং পরবর্তী কি নিয়ে ক্লাস নাও চাও তোমরা সেটাও জানাতে পারো। আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।